my god. Oh my পনির god. পকোড়া আমার রেডি। Surprise! গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজ বানাবো পনির পকোড়া। প্রত্যেকদিন একঘেয়েমি পনির সবজি ভালো লাগে না, এই কারণে পনির পকোড়া বানাচ্ছি। ঘরে তো এমনি কিছু ছিল না, বেসন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা, আদা কুড়ে, নুন আর একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয় না বলে কাঁচা লঙ্কা দিয়ে সবজি রান্না করি। ওই কারণে কালারটা আসতে হবে, ওই কারণে আমি একটু সস দিয়েছিলাম, দিয়ে হালকা চেপে চেপে জল দিয়ে মাখিয়েছিলাম। দেখলাম শুকনো শুকনো, তাই হালকা একটু জল দিলাম। একটু নরম না করলে তাহলে ভালো লাগবে না পকোড়াগুলো। আমার কড়াইয়ের তেল তো গরম হয়ে গেছিলো, প্রচুর গরম, দিয়ে কড়াইটা আমি নামিয়ে রেখেছি, প্রচুর গরম হয়ে গেছিলো বলে। একটু তো জিনিসটাকে তো ভিজাতে হবে না, নয়তো তাহলে নুনটা পনিরের মধ্যে ঢুকবে কী করে। একটু ম্যারিনেট করে রাখতে হবে, বেশিক্ষণ রাখলে তাহলে নুনটা করা হবে, তাহলে ভিতরটাও তাহলে ঢুকে যাবে, তাহলে খেতে ভালো কাঁচা থাকবে না, ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, গরম হয়ে যায় খেতেও। আবার কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, একটা পকোড়া ছেড়ে দিয়ে গ্যাসটা লো করে দেখতে হবে। গ্যাসটা লো করে থাকলে তাহলে তাড়াতাড়ি জিনিসটা পুড়বেও না, আর একটু ভালো করে ভাজা হবে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছিলাম। আর অর্ধেকগুলো কড়াইয়ে হচ্ছিলো, আর অর্ধেকগুলো আমি একটা শাশুড়ি মাকে দিয়ে দেখালাম যে কেমন হয়েছে। দেখো পনির পকোড়া আমার রেডি। এই আমার রেডি পনির পকোড়া। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সত্যি দারুণ হয়েছিল, নরম, প্রচুর নরম হয়েছিল, খেতে ওয়াও, জাস্ট ওয়াও হয়েছিল, কিছু বলার নেই। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। বাই বাই বন্ধুরা।